মাঝে মধ্যে ক্যালেন্ডারগুলোকে দেখলেই রাগ ধরে। আর ক্যালেন্ডারের কী বা দোষ, কারণ কি হয় 2 দিনই একই ধরনের রীতিরিবাজ পালন করতে হয়। যেরকম পঞ্চমী ষষ্ঠী, সপ্তমী অষ্টমী, নবমী দশমী 2024-এ এই ধরনেরই দিনক্ষণ দেখে দুর্গাপুজো পড়েছিল। না, আমি দুর্গাপুজোর কথা মোটেই বলছি না, আমি বলছি রাখি পূর্ণিমার কথা। শুক্রবার শনিবার 2 দিনই চললো রাখি পূর্ণিমার উৎসব পালন। রাখি পূর্ণিমা বলে কথা, তাই দাদাকে রাখি না পরালে চলে নাকি, যার কারণে চলে গেলাম দাদার কাছে রাখি পরাতে। রাখি পরিয়ে সে আমাকে মূল্য ধরে দিল। আসলে এখন বড়সড় মানুষ হয়ে গেছি তো, তাই জামা কাপড়ের সাইজ বা কার কীরকম কী হবে সেটা ঠিক বুঝে উঠতে পারে না, যার কারণে এখন বেশিরভাগ সময় সে ভাইফোঁটাই হোক বা রাখি পূর্ণিমাই হোক মূল্য ধরেই আমাকে দিয়ে দেয়। আমি তাতেই খুশি, আমি 16 আনাতেই ভীষণ খুশি হই। তবে রাস্তায় বেরিয়ে দেখলাম কিছুজন মহিলা সবাইকে ধরে ধরে রাখি পরাচ্ছে আর তার সাথে একটা লাড্ডু দিচ্ছে। সেই হিসাবে আমার হাজব্যান্ডকেও একটা রাখি তারা পরিয়ে দিল। তারপরে খাবার আসরে বসে পড়লাম। সেখানে ছিল ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, আলু পোস্ত এবং মাছের ঝাল। ভালোই ভুরি ভোজ ছেড়ে নিলাম। এই টুকিটাকে ভিডিও বানাই তো, তাই খেতে খেতে ভিডিওটা অন করে রেখেছিলাম। বড় মা দেখি পিছনে চুপটি করে দাঁড়িয়ে দেখছিল, বোঝার চেষ্টা করছিল হচ্ছেটা কি। তারপরে আমারও কিছুক্ষণ পর খেয়াল পড়লো পিছনে বড় মা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বড় মার দিকে যেই তাকালাম, বড় মা আর আমি দুজন মিলেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। হো হো করে হাসতে পারিনি, একটু চেপেই হাসতে বাধ্য হলাম। তারপরে সমস্ত পর্বের ইতি করতেই যখন বাইরে বেরোই দেখি ও বাবা, সব জায়গায় রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, এদিক ওদিক সেদিক যেদিকে চোখ পড়ে। চোখ পড়তে পড়তে চলে গেলাম বড়মার মন্দিরে। সেখানে গিয়ে দেখলাম সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 15ই আগস্ট সববার জন্য ফ্রিতে টেরেসা থেকে কিছুজন আসবেন ডাক্তারবাবু, তারা ফ্রিতে সবাইকে দেখে দেবেন। তাই কারোর যদি ইচ্ছা হয় 15ই আগস্ট বড়মার মন্দিরে চলে যেও। তারপরে আসি আসল প্রসঙ্গে। অনেক বাচ্চারা এসেছিল আমার কাছে, দিদি ঝুলন করেছি টাকা দাও, দিদি ঝুলন করেছি টাকা দাও। তারপরে আমি বললাম লম্বা একটা লাইন করে দাঁড়াও, তাহলে অবশ্যই দেবো। তারপরে তারাও কি সুন্দর কথা মতো লম্বা একটা লাইন করে দাঁড়িয়েছিল। তারপরে কিছুক্ষণ তাদের সাথে গল্প গুজব করতে করতে বেশ সময়টা ভালোই বড়মার মন্দির এবং দুর্গার মন্দিরে কেটে গেল। 2 মন্দিরের প্রণাম পর্ব সেরে সেখান থেকে চলে গেলাম পুরনো বাড়ির মেজমার বাড়িতে। সেখানে দোতলার গৃহপ্রবেশ ছিল। সেই গৃহপ্রবেশের প্রত্যেককে নিমন্ত্রিত ছিলাম। আমি আর আমার বাপি গিয়েছিলাম। সেখানে এত সুন্দরভাবে এত সুসজ্জিত করে সাজিয়েছিল বাড়িটা, আর দোতলাটা দেখে তো আসতে ইচ্ছা করছিল না। দোতলার বারান্দায় বসে বসে কিছুক্ষণ গল্প করলাম আমার ভাগনা বউয়ের সাথে। তারপরে মামি শাশুড়ি এবং ভাগনা বউ একে অপরের সাথে দুজনে গল্প করে বাড়ি চলে এলাম। তারপরে ওই যে প্রসাদ দিয়েছিল, এই প্রসাদে ছিল লুচি, আলুর দম এবং মিষ্টি। তোমরা তো সবাই জানো আমি মিষ্টি একেবারেই পছন্দ করি না, তাই মিষ্টিটা বাদে আলুর দম আর লুচি খেয়েছিলাম, যেটা খেয়ে পেট একেবারে ফুল হয়ে গেছিল। তারপরে সেই দিনে পূর্ণিমাতে জয় ঠাকুর জয় নমঃ করে আমরা নিদ্রা যাপনে ডুব দিলাম। আর এটাই ছিল সেই দিনে রাখি পূর্ণিমার ব্লগ।